আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শামীমা আক্তার। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। চাকা খুলে পড়ার পরও ঢাকায় নিরাপদে নামল কক্সবাজার থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট। ৭১ যাত্রীর সবাই অক্ষত। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্ত দিয়ে গভীর রাতে কয়েকশো মানুষকে পুষিনের চেষ্টা বিএসএফ এর, রুখে দিল বিজিবি ও স্থানীয় জনতা। এবং রসালো মিষ্টি লিচুতে ভরে গেছে সোনারগাঁয়ের বিভিন্ন বাগান। ফল সংগ্রহে ব্যস্ত চাষিরা, বাম্পার ফলনের সন্তোষ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। অল্পের জন্য রক্ষা পেল বিমানের ৭১ যাত্রী। চাকা খুলে পড়ার পরও নিরাপদে অবতরণ করেছে একটি উড়োজাহাজ। কক্সবাজার থেকে ওড়ার পর দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। পাইলটের দক্ষতায় বিমানটি নিরাপদে নামলেও চাকা খুলে পড়ার ঘটনার পেছনে নিরাপত্তার দায়িত্বে থাকা প্রকৌশলীদের শাস্তি হওয়া উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের, আরও জানাচ্ছেন তরিক ইসলাম। দুপুর ১:২৫ কক্সবাজার থেকে ৭১ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG-436 ফ্লাইট। রানওয়ে থেকে আকাশে ওড়ার পরপরই খুলে পড়ে উড়োজাহাজের পেছনের একটি চাকা। পাইলট ও কর্তৃপক্ষ যাত্রীদের বিষয়টি না জানালেও ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগে থেকে নেওয়া হয় সকল নিরাপত্তা প্রস্তুতি। দুপুর ২:১৭ এক চাকা ছাড়াই নিরাপদে বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানটি। তবে অক্ষত আছেন ৭১ যাত্রীর সবাই। বিমানের প্রকৌশলীদের এমন দায়িত্বহীনতায় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত বলে জানান এই এভিয়েশন বিশেষজ্ঞ। আপনি জানেন যে আমাদের দেশ এগুলো যথেষ্ট পুরনো হয়ে গেছে, তো এগুলো ঠিক আছে কিনা, মেটেরিয়াল ফেল হয়েছে কিনা, এটা তো দেখতে হবে। আপনি আজীবন তো নাট বল্টু ঠিক থাকার কথা নয়, কারণ এখানে তো ঘর্ষণ হয়, যথেষ্ট স্পিডি একটা ঘর্ষণ এখানে হয়। তো এই জায়গাটায় তারা কতটুকু আপনি দেখতে পারছে বা দেখেছে, এটা একটা বিষয় আর কি। তদন্ত করে দায়ীদের শাস্তির আওতায় আনারও দাবি বিশেষজ্ঞদের। যারা এটা করেছেন, যারা এটা দেখতেছেন, তারা ফিফলেট চেকটা কিভাবে দিলেন, এটা কি দেখছিলেন কিনা, তারা নাটটি কি লুজ হয়ে গিয়েছিল কিনা, এটাকে চেক করছিলেন কিনা, এগুলো তদন্ত করলে বেরিয়ে আসবে। লাস্ট কবে চেক করা হয়েছে, এটা এনডিটি টেস্টে কবে হয়েছে, এইগুলো সব প্রত্যেকটা জিনিসের ডিও থাকে যে এতদিন পর পর এই চেকগুলো করতে হবে। সেই চেকগুলো করা হয়েছে কিনা এইটা তদন্ত করলে বেরিয়ে যাবে। এবং গত ২-৩ দিন কারা ফ্ল্যাট চেক করছে এয়ারক্রাফটের, সেটা দেখতে হবে। চাকা খোলার কারণ অনুসন্ধানে বিমানের প্রকৌশলী টিম তদারকি করছে বলে জানান বিমানের মহাব্যবস্থাপক। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্ত দিয়ে গভীর রাতে কয়েকশো মানুষকে পুষিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী, বিজিবি এবং স্থানীয় জনতার কঠোর প্রতিরোধের মুখে তা ব্যর্থ হয়। এ ঘটনাকে কেন্দ্র করে রাতভর সীমান্তে উত্তেজনা বিরাজ করে। বিভিন্ন সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ২টার দিকে বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের সীমান্ত দিয়ে ভারতের ত্রিপুরা ও রাজস্থান থেকে ৭৫০ জনকে ধরে এনে পুষিনের চেষ্টা করে বিএসএফ। খবর পেয়ে সতর্ক অবস্থান নেয় বিজিবি। তাদের সাথে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে যোগ দেয় স্থানীয় লোকজন। এ সময় শত শত লোকের উপস্থিতি দেখে পিছু হটে বিএসএফ। এ ব্যাপারে বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধনা ত্রিপুরা বলেন, বর্তমানে সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুষিনের চেষ্টার খবরে বিজিবির সাথে সতর্ক অবস্থান নিয়েছে সীমান্তের সাধারণ মানুষ। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরে পুরাতন ফেরিঘাট এলাকায় নোঙর পরিবহন নামের যাত্রীবাহী একটি বাসে র‍্যাব পরিচয়ে অপহরণের ঘটনা ঘটেছে। গতরাতে ২ সৌদি প্রবাসী জসিম শেখ এবং সুজন খানকে বাস থেকে নামিয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় অপহরণকারীরা। পরে রাত 10:30টায় কেরানীগঞ্জের নির্জন এলাকায় নিয়ে মারধর করে ছেড়ে দেয়। এ সময় তাদের কাছ থেকে ৩৬,১০,০০০ টাকা লুটে নেয় অপহরণকারীরা। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
ঝালকাঠির কাঠালিয়ার চেচড়ি-রামপুর ইউনিয়নের কাঠ পুড়িয়ে কয়লা তৈরির অবৈধ 23টি চুল্লি গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় চুল্লির ম্যানেজারকে 10,000 টাকা জরিমানা করা হয়। সকালে উপজেলার চেচড়ি-রামপুর ইউনিয়নের তফসিলের খেয়াঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম। অভিযানে পুলিশ, আনসার এবং উপজেলা প্রশাসন সহ পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে লিচুর বাম্পার ফলন হয়েছে। এতে উচ্ছ্বসিত চাষিরা। বাগান থেকে লিচু সংগ্রহে এখন ব্যস্ত সময় পার করছেন তারা। এবছর জেলার 7 থেকে 8 কোটি টাকা লিচু বিক্রি হবে বলে আশা কৃষি বিভাগের। নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুস সালামের রিপোর্ট জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। এ অঞ্চলে মৌসুমের প্রথম লিচু ওঠে নারায়ণগঞ্জে। জেলার সোনারগাঁয়ের গাছে গাছে এখন থোকা থোকা লিচু। সারা দেশেই রসালো মিষ্টি এসব লিচু রয়েছে আলাদা কদর। আমি ফ্যামিলি নিয়ে আসছি আর কি, লিচু বাগানে লিচু দেখতে আসছি, আবার লিচু কিনতে আসছি। সোনারগাঁয়ের যে চায়না 3 কদমি লিচু, এটা খুবই সুস্বাদু। এজন্য আমরা আমাদের ফ্রেন্ড সার্কেল সবাইকে নিয়ে আসছি। সুস্বাদু চায়না 3 কদমি লিচু পাওয়া যায় শুধুমাত্র সোনারগাঁয়েই। অন্য বছরের তুলনায় এবছর 5 হেক্টর বেশি জমিতে আবাদ হয়েছে লিচুর। কদমি লিচুর আপনার বাজারে অনেক ভালো দাম পাচ্ছে, এমনকি খাওয়ায় অনেক ভালো। বিভিন্ন জায়গা থেকে এখানে পর্যটক আসে, ঘুরে, তারা আমরা বিক্রি করি, তারা নিয়ে যায়। কদমি লিচু বিক্রি হচ্ছে 6,000 টাকা হাজার, পাতি লিচু 2.5 থেকে 3,500 টাকা। লিচুর মান ভালো, কাস্টমারে নিয়ে খাচ্ছে ভালো। সোনারগাঁও আপনার ভালো লিচু পাওয়া যায়, সবার আগে এটা আসে, এই জন্য সবার আশা করে আগে আসে সবার আগে, এই জন্য এখান থেকে লিচুটা নিয়ে আসে। এবার জেলায় 720 মেট্রিক টন উৎপাদনের লক্ষ্যমাত্রাকে সামনে রেখে 110 হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। এর মধ্যে 74 হেক্টর জমিতেই আবাদ হয়েছে কদমি লিচু। গ্রাহকদের কাছে এই লিচুর চাহিদাই বেশি। সোনারগাঁতে 85টি গ্রামে আমাদের লিচু আবাদ হচ্ছে, কৃষকরা দাম পাচ্ছে। বাজারে এখন লিচু সহ 500 থেকে 800 টাকা পর্যন্ত। পর্তুগিজদের হাত ধরেই 1700 শতকে সোনারগাঁয়ে লিচুর আবাদ শুরু হয়, ধীরে ধীরে ছড়িয়ে পড়ে সারা দেশে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।